শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। একটা লাইক দিয়ে শুরু করো আমার প্রিয় মানুষগুলো। আর আজকের অনেক কথা শেয়ার করব, কি ডিজিটাল শত্রুতা এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিজিটাল হিংসাকারী তা মানুষ আছে, এখন আছে ডিজিটাল হিংসাকারী। তো সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কে ডিজিটাল হিংসাকারী এবং কারা কারা। তো চলো দাবাটা ঝাঁট দিয়ে দিই। আর এই সংসারের কাজ করতে করতে জীবন যায় বুঝি এবারে। তা কিছু করার নেই, রোজের খায় রোজ তো কাজ সারতেই হবে। তো চলো চা করব। এখানে চা না হবে, ময়দা ছানা হবে, রুটি হবে। তা বেশি করিনি, 250 ময়দা এনেছি, 250 ময়দার রুটি হবে। কারণ বাদশাকে একটা রুটি, আমার বড় ছেলেকে একটা পাউরুটি কিনে দিয়েছি। আর ওই পাউরুটি খেয়েছে, আবারও 10টার সময় খেতে আসবে। তা আজকে রুটিটা খুব ছোট ছোট পাতলা পাতলা করেছি, অন্যদিনে একটু মোটা মোটা রুটি করি। আজকে রুটিটা অনেকগুলোই হয়েছে, 250 ময়দার রুটি, কিন্তু ছোট ছোট। তা রুটি খেলে একটু পেটে থাকে। তা রুটি খাওয়ার পরে আমরা এসেছি সুইনি শাক তুলতে এসেছি। তা সুইনি শাক তুলে উঠে এসেছি। ভিডিওটা আজকের ভেবেছিলাম সুইনি শাক তোলার ভিডিওটা পুরোটাই করব। তা মেকআপ করে একজন সুইনি শাক তুলতে গেছে, তাই পুরো ভিডিওটা করতে পারিনি। কেন আমাকে বলছে আমার রোদে মুখ কেমন হচ্ছে। আমি প্রথম নিচু হয়ে শাক তুলছি, দেখতে পাইনি। বলে আমার মুখ জ্বলছে। মুখ কেন জ্বলতেছে? আমি কখন থেকে তুলছি, জ্বলছে না। মুখের দিকে তাকিয়ে দেখি না মুখে মেকআপ করেছে। এত হাসি পেয়ে গেছে। আর আমি ক্যামেরা করিনি, মানে ভিডিও করিনি। তাই এখানে সুইনি শাক তুলতে তুলতে ওই দাদাকে বললাম, দাদা একাটি পালং শাক দাও তো, তোমাদের দুলাভাই পালং শাক খাবে বলেছিল। কচি কচি পালং শাক, আর ডাঙাতে কচি কচি পালং শাক আর মূলো শাক হয়েছে। তো আমার দাদাটা এখানটায় কুপাচ্ছে। একাটি নিয়েছি, একাটি 10 টাকা। তাই এখানে ধানের সবে ফ্যাঁক বেরিয়েছে, মানে গচিয়েছে, ধোয়া হবে। তা তাড়াতাড়ি করে এসে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বসাবো। চাল ধুতে এসেছি। আর রোজ মেয়েদের কাজের হিসেব নেই, অনেক কাজ করে। অনেকে সংসারের নাদ মুখ খেঁচে খুঁচে খেটেও তবু বলে সংসারের জন্য কি করিস। আরে তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই কথাটা বলে। সবাই বলে, আমার বড় বলে সেটা না, তবু যতই করো তবু বলে কি করে সংসারের জন্য। একবার রান্না করে দেখো তো, দেখি কেমন মজা খেলা। রান্না করে দেখলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। তা টাটকা সবজি আর এনেছি আলু। কী রান্না হচ্ছে? আলু ভাতে মুরগির মাংস 500 কিনে এনেছি। আর গাছের টাটকা টাটকা সবজি খেতে খুব ভালো লাগে। তো সুইনি শাক ভাজা করব আর আমি খাবো। সুইনি শাকের গুণগান অনেক। কী বলো তো? যেমন এতে খেলে ঘুম হয়, যাদের হাই প্রেশার লো হয়ে যায়, লো প্রেশারদের খাওয়া যাবে না। তাই খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অতিরিক্ত মানে খাওয়া শরীরের পক্ষে ভালো, আবার ক্ষতিকারক। যাদের নো প্রেশার খাওয়া ক্ষতিকারক। তাই এখানে করছি পালং শাক চচ্চড়ি তোমাদের দুলাভাইয়ের জন্য। আর সুইনি শাকটা বেছে করে সিদ্ধ করে রেখে দিয়েছি, ভাজা দেব। আর এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে আবার ভিজিয়ে রেখে দিয়েছি, এটা কষা করব। তা রসুন নেই বলে আমি আদা রসুনের পেস্টটা আজকে দিইনি, শুধু আদা কুচি দিয়েছি, তবু পেস্ট দিইনি। কেন পেস্টটা একটা কেমন গন্ধ। আর আদা রসুনের পেস্ট যেটা কিনতে পাওয়া যায়, তার একদিন আগে দিয়েছিলাম, 2 দিন আগে, কেমন একটা গন্ধ, মনে হচ্ছে ওর সঙ্গে আলু পাইল করা থাকে। তাই জন্য আর দিইনি। আজকের শুধু ওই আদা পেস্ট দিয়েছি, তাই অনেক হয়েছে। তাই এখানে রান্না হয়ে গেছে সুইনি শাক ভাজা আর পালং শাক চচ্চড়ি। আর এখানে মশলাটা কষছি, চিকেন কষা হবে। তো এমনিতে আদা দিই, শুধু আদা পেঁয়াজ রসুন আর একটু মিট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, রসুন ছিল না বলে। তাই খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর তাছাড়া কী বলতো, আমাদের এখানে দোকানটা কিছু জিনিস থাকে, কিছু জিনিস থাকে না, অনেক জিনিস থাকে না। একদম তো পাড়ার ভেতরে দোকান। তাছাড়া যে আমার মেজাবার যতটা ক্ষমতা ততটাই আনে, উনি ধার দেনা করে আনেন, আর আমরাও ধার দেনা করে খাই না। তো
এখানে একটু মিট মশলা ছড়িয়ে দিয়েছি, তরকারি হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকবে, একটু মিট মশলা ছড়িয়ে দিয়ে রান্না হয়ে গেছে। তা খেতে কিন্তু সেই হয়েছিল। তা কথায় কথায় সবই মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তা আমার তো রান্না বান্না কমপ্লিট হলে গোসল করলে এত খিদে পায়, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তা আজকের একটা ইটিং শো করবো বলে মানে দেরি হয়ে গেছে, আমার বাচ্চা আসেনি, ও বাচ্চার ফোনেতে ইটিং শোটা করি। হয়তো বাঁ হাতে আমার ভাই বলেছে আপা ক্যামেরাটা ঠিক করবে, ঘুরিয়ে নেবে, আমি ওই সেটিংটা জানি না ভাই। তা ওইটা তোমার মামুর ফোনে আমি ইটিং শোটা করি, আর ওই সেটিংটা আমি জানি না। তাই ওইটা বিকেলবেলা বাসন মেজে নিয়ে এই কাজে বসেছি, নতুন কাজ টেকেছি, করছি। এটা কিন্তু অনেক ভারী কাজ, দেখে তো ভয় পাচ্ছে। কাজ দেখে আমার ভয় পায়নি, এখন আজকাল ভয় পাই কাজ দেখে, কেন জানি না। তা কাজটা প্রচণ্ড ভারী। তাই এই দাদার কাজটা দেরি হলেও কোনো অসুবিধে নেই। তা দেরি হলে আমার সমস্যা, টাকা পয়সার সমস্যা। আমার হাতে না টাকা থাকলে আমার মাথাটা প্রচুর হ্যান করে। তা এখানে কাজ হয়ে দেখো কাজটা দেখিয়ে দিচ্ছি। সুন্দর একটা সকালবেলা কিছু কথা দিয়ে আমি শেষ করব ভিডিওটা। তা কালকের ভিডিওটা শেষ করা হয়নি, তা আজকে শেষ করব বলে তাই নিরিবিলি একটা পরিবেশ শেষ করার জন্য একটা এইরকম নিরিবিলি পরিবেশ দরকার। আর আমার কিছু কথা তোমাদের কাছে বলবো, তাই জন্য সেই পরিবেশটার জন্য আমি চলে এসেছি এখানে। দেখো সোশ্যাল মিডিয়ায় সব কথা বলা যায়নি, তবুও আমি তোমাদের কাছে বলি। তাই সামনে আসতে পারিনি, কারণ খারাপ লাগবার জন্য। সব কথা চোখে চোখে বলা যায় না, কারণ আমাদের বাড়িতে খুব অশান্তি, ঝগড়াঝাঁটি এবং খাওয়া হয়নি, অবস্থা খুবই খারাপ, স্বামী স্ত্রীর ঝগড়া, মানে যেটা বলা হয় সংসারে একদম অশান্তি। তা সেইগুলো দেখো, আমাকে তোমরা হেল্প করো, তোমরা সহযোগিতা করো। তা এইগুলো বলার জন্য একটা পরিবেশে এসেছি। তা আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি, এগুলো বলবো না, কারণ একটু ভিডিও দেখলে আমার ভালো লাগে, ভিউ হলে একটু ভালো লাগে, তাছাড়া অন্য কিছু না। টাকা ইনকাম করার জন্য মোটেও তো নয়, কারণ এখানটায় আমাকে একটা ভালো জায়গা পেয়েছি, যেখানে অনেক ভাই বোনেদের সঙ্গে আমি তা প্রথমেই বলেছি ডিজিটাল হিংসাকারী। তা এখানে সেই ডিজিটাল হিংসাকারী আছে যারা আমার ভিডিওগুলো দেখে এবং কিছু কিছু টিপস মারে, মানে বলে সেই আগেকারের যুগে দেখেছে মানে বয়স্ক মানুষরা বলতো পাশের বাড়ির ঝগড়া হলে যে ও আমাকে টিচ মারে, ও আমার সঙ্গে উল্টোপাল্টা টিচকি মারে। তা দেখো তোমার হাতে বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি। তা সেই হিসেবে বলছি। তা টিচ যে মারে ব্যাটা ছেলে, মানে মেয়ে মানুষরা মারে, এখানে ব্যাটা ছেলেরা মারে, টিচ মারে। তা ব্যাটা ছেলের মতো দেখতে সব কিছু, কিন্তু ব্যাটা ছেলে আদেও নয়, সে একটা মেয়ে মানুষ। টিচ মারার কোনো দরকার নেই, যদি কিছু বলার থাকে বাপের ছেলে সামনাসামনি মুখে মুখে এসে বলে যা। আমি আগেই বলেছি আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি, আমার লজ্জা শরম কম, যা বলার সামনে বল, তারপর তোকে আমি দেখছি, তারপরে তোর ব্যবস্থা আমি করছি, একবার সামনে এসে বল যেটা বলার থাকে। হ্যাঁ, ওইভাবে টিচ মারার কোনো দরকার নেই। আর বললুম তো বাপের ছেলে হলে সামনে এসে বল। তা আলহামদুলিল্লাহ আমি আগের থেকে এখন অনেক ভালো আছি। একটা মানুষের যতটা প্রয়োজন আমি তার থেকে বেশি পেয়েছি এবং বেশি ভালো আছি। আল্লাহর কাছে অশেষ লাখো ও হাজারো শুকরিয়া জানাই যে আমি খুবই ভালো আছি। এইভাবে যেন আমি যে কটা দিন বাঁচি এইভাবে থাকতে চাই ভালোভাবে। তা এখন তোমরা আমাকে দেখে হয়তো বুঝতে পারো, এবং যারা আমার আপন, একান্ত আপন, তারা বুঝতে পারো যে আমি ভালো আছি। এমনিতে কি বলে বলো তো, তোমার যখন শত্রুতা বাড়বে তখন জানবে যে তুমি কিছু একটা ভালোতে আছো, তাই জন্য তোমার শত্রুতা বাড়ছে। তা আমি ভালো আছি, এখন সুস্থ আছি। আল্লাহ হাফেজ।